আপনাকে আমি বলেছি যে একটা পুরুষ মোট 4টা বিবি রাখতে পারে, এবং ওই জি 4টাকে তালাক দিয়ে একসাথে তালাক দিয়ে ওইখানে মেয়েদের কোনো তালাক দেওয়ার ক্ষমতা নাই। মেয়েদের তালাক দেওয়ার ক্ষমতা অত্যন্ত সীমিত। হুম, আছে, সামান্য একটু আছে, কিন্তু অত্যন্ত সীমিত। কিন্তু পুরুষ চাইলে যে কোনো সময় জি তালাক দিয়ে এটা, দিতে পারে 4টাকে, আবার নতুন 4টাকে আনতে হ্যাঁ পারে। এবং এটা দিয়ে আপনি বলতে চাচ্ছেন দ্বিতীয় যে বিয়ে মেয়েদের করতে হলে অধিকার দেওয়া হচ্ছে না, তাই তো? দ্বিতীয় বিয়ে করতে হলে না, আমি আপনাকে কিছু বলতেছি না, আমি জাস্ট ফ্যাক্ট এখন বলতেছি, আমার কথা আমি পরে বলবো। ইসলামে যেটা ফ্যাক্ট সেটা আচ্ছা। বলতেছি, পরে আমি বলবো যে এটা নিয়ে আমি কি মনে করি। হ্যাঁ। এবং হুম, আরেকটা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে করতে হলে প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রীর কোনো অনুমতির প্রয়োজন নাই। এটা ইসলামের আইন যে অনুমতি নিতে এই হবে না। বিষয়টা আমি বলবো। এবং জি হুম, এবং আমি আপনাকে রেফারেন্সও দেখাতে পারবো, কোনো অনুমতির কোনো প্রয়োজন নেই ইসলামের কোথাও, অনুমতির কোনো মানে বিয়ে। এরপরে যে কথা আমি আপনাকে আমি শেষ করে বলছিলাম, নিই, আপনি আপনার কি হাদিস মনে আছে? দেখায়, আপনি আচ্ছা, আমাকে একটু হাদিস দেখান, একটু রেফারেন্স আটকাছি সহ দেখান, আপনাকে। আমি দেখবো। এরপরে কথা হচ্ছে যে আপনি দাসীও রাখতে পারবেন, দাসীদের সাথে যৌন সম্পর্ক করতে বলে পারবেন। যাবো তো ভাইয়া। এবং আপনি বলতে চাচ্ছেন যে এইখানে আসলে নারী এবং পুরুষকে আসলে সমান অধিকারই দেওয়া হয়েছে, এটা আপনি বলতে চাচ্ছেন। না, জি না না, এইটাতে আমি আপনি কিছু তো বলতে বলতে চাচ্ছি চাচ্ছেন না, যে আপনি সমান অধিকার বলতেছেন দেওয়া যে হয়েছে, এখানে তাই তো? সমান অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সমতা প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমিও তো বলতে চাচ্ছি না তাহলে ভাইয়া কোনখানে যে কোনখানে এইখানে সমান সমান অধিকার অধিকার দেওয়া হয়েছে দেওয়া একটু হয়েছে। বলেন তো ভাই। জি আচ্ছা, আপনি তো এইটাকে, আপনি কি বলছেন যে ভাই এটাতে একটা সমান যে অধিকার কোনো দেওয়া হয়নি, সুস্থ এটা কি মানুষ মনে করছেন আপনি? তো এটাই বুঝবে ভাই। এখন মানে আপনি যদি যদি মাথা নষ্ট হয়ে থাকে তখন অন্য কথা বোঝা যায়। মাথা নষ্ট হইলে তো জি অন্য আপনিও কিছু তো বোঝা এটাই যাবে, বুঝছেন তাই কিন্তু না? মাথা মাথা যার ঠিক আছে জি জি তার সাথে বুঝতে পারবে জি, এখানে অন্য কি কথা ঘটনাটা বুঝবেন। কি, কার অধিকার বেশি কার অধিকার কম, এটা তো বোঝাই যাচ্ছে। যে মাথা নষ্ট আর ওইটা বিষয় না, আমি আপনাকে এটা বলছি যে চারটাকে বৈধতা দেয়া হয়েছে। এবার আপনি বলতেছেন ফ্রি সেক্স করতে, ফ্রি সেক্স করলে তো ফ্রি চারটাও বৈধ সেক্স না, মানে কি আপনি তখন অল জানেন ইজ ভাই? ফ্রি বৈধ, সেক্স তাই না? শব্দটার মানে কি সবগুলাই একটু তখন বলবেন? বৈধ হবে। ফ্রি তো সেক্স মানে কি তখন একটু বলবেন? সেটা রাইট হবে। মাগনা ফ্রি সেক্স, সেক্স ফ্রি সেক্স মানে কি বলতে মাগনা আমি সেক্স? যতটুকু মাগনা বুঝছি মাগনা সেটা দিবে হচ্ছে মানে আপনারে করতে, দুইজন এটা প্রাপ্তবয়স্ক। বুঝেন আপনি? জি তাহলে ফ্রি সেক্স জি মানেটা না, একটু আমারে বুঝা বলেন তো ভাই, জি ফ্রি না, সেক্স জিনিসটা কি? জি না, অবশ্যই না। না না, আপনি কিভাবে আমি যেভাবে বুঝেছেন বুঝি আমি সেটা সেটা আপনাকে রেফারেন্স বোঝাচ্ছি, যদি দিতে আমার হবে, একটু তাই ভুল না? হয় আপনি আমাকে আপনি ফ্রি সংশোধন করে সেক্স দেবেন। যেটা ঠিক বুঝেছেন আছে? সেটা রেফারেন্স সহ জি দিতে হবে। সেটাই বলবো, সেটাই, আপনি ফ্রি সেক্স কোথা থেকে সেটাই পড়েছেন, রেফারেন্স। এটা কি এলাকার হুজুরের থেকে শুনছেন নাকি কার থেকে শুনছেন, জি সেটা রেফারেন্স তো দিতে হবে। আমি যেরকম আপনাকে হাদিসের কোরআনের রেফারেন্স দিব, আপনিও সেরকম ফ্রি সেক্স নিয়ে যখন কথা বলবেন তখন আপনি রেফারেন্স দিয়ে কথা বলবেন যে আমি এই যে এই ফ্রি সেক্স, এই ধরেন আপনি একটা জার্নাল পেপারে পড়েছেন যে ফ্রি সেক্স বলতে কি জি বোঝায় সেটা। তো আপনি রেফারেন্স ছাড়া যদি আপনি বলেন যে ফ্রি সেক্স মানে হচ্ছে গিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড়ায় সেক্স করা, সেই সংজ্ঞা তো ভাই প্রযোজ্য হবে না, সেই সংজ্ঞা তো গ্রহণ করা হবে না, কারণ এটা আপনি নিজে নিজে বানাইছেন। জি, এই ভিএসএক্স বিষয়ে সেদিনও আমি আপনার সাথে বলছিলাম, আমি বানাইনি, অবশ্যই বানাইনি, কারণ সেদিন আপনার সাথে বলছিলাম এবং আপনি, আপনার কাছ থেকেও শুনছি আবার, আসলে নিজেও যে প্রাপ্তবয়স্ক দুইজন নারী তাহলে পুরুষ যদি প্রাপ্তবয়স্ক সম্মত যদি, ক্রমে প্রাপ্তবয়স্কে আমি তারা দুইজন সেক্স করে বলেছি নাকি তাহলে 50 সেটা জন বলেছিলাম ভাই? লিগালি করার প্রাপ্তবয়স্ক জন্য। দুইজন জি, বলেছিলাম না 50 জন বলেছিলাম? প্রাপ্তবয়স্ক দুইজনের মাধ্যমে যদি 50 জনের সাথে সে করে, না প্রাপ্তবয়স্ক না, আমি বলেছি সবাই যদি সম্মতি প্রাপ্তবয়স্ক হয়, দুইজন তো মানুষ। 50 জনই করতে পারে, এটাও তো প্রাপ্তবয়স্ক বলেছি। দুইজন বলেছিলাম না 50 জন বলেছিলাম? জি, দুইজন একসাথে তো আর 5 জন না, না একসাথে না, 5 জন না দুইজন ভাইয়া। দুইজন করে 50 দুইজন জন তো দুইজন হইতে করে পারে, 50 কিন্তু জন হইতে পারে না? দুইজনের দুই না না না, হইতে পারে শুনে কিনা, নেন শুনে নেন, হইতে হয় নাই, পারে আপনার কথা যে হয় নাই এইটাই তো ভাই, এইটাই আপনার আমি তো কথা তো একসাথে হয় নাই বলিনি। ভাই, আপনি আমিও যে একসাথে যে বলিনি, আপনি আমাকে সেদিন যে জিনিস একসাথে বুঝছেন বোঝাননি। সেটা কিছুই হয় নাই জি ভাই। বলেন, জি বলেন, ধরেন আপনি আপনার বলেন, গার্লফ্রেন্ডের সাথে, ধরেন আপনি আপনার পাশের জি বাড়ির বলেন, কুলসুম আপনি রে যেটা পছন্দ হয় সেটা করেন, বলেন। আপনার পছন্দ হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, এখন আপনি এবং আপনার পাশের বাড়ির কুলসুম ঠিক করলেন আপনারা দুজন প্রেম করবেন। ঠিক আছে। তার কয়েকদিন পর আপনার আবার আহ অমুক বাড়ির আকলিমারে পছন্দ হয়েছে, হুম, ঠিক আছে? তখন আপনার কি করতে হবে? কুলসুম রে গিয়ে বলতে হবে, কুলসুম দেখো আমার কিন্তু এখন আকলিমারে পছন্দ, হুম, কুলসুম কিন্তু আর ভালো লাগতেছে না। তাহলে কুলসুমের সাথে আপনার সম্পর্ক শেষ, সেখানে ঠিক আপনি আছে, আকলিমার কাছে যাবেন, ঠিক আছে। ঠিক আছে? এখন আকলিমার পরে তখন হুম, আকলিমার আবার মনে হইলো যে আপনার থেকে শেষ না পাশের করে যাওয়া বাড়ির যাবে না, কুদ্দুস আবার বেশি হ্যান্ডসাম, ঠিক শেষ আছে? না করে, তখন পাশের বাড়ি, তখন ওই আকলিমা আপনারে বলবে যে দেখো ভাই। শেষ না করে যাওয়া যাবে না, হ্যাঁ, আবার তারপরে বলেন। সম্পর্ক শেষ না করে যাওয়া যাবে না ভাইয়া? না, শেষ করে আপনার তো আপনার যে তারপরে সম্পর্ক পার্টনার শেষ তাকে না তো করে সব যাওয়া যাবে কথা না? বলতে হবে। না, সেটা তো আপনি তো যদি আপনি যদি না বলেন সেটা তো সেটা আমার হবে ইচ্ছা ভাইয়া, প্রতারণা। আপনি যদি না আমি বলেন নাও সেটা বলতে হবে পারি, আমরা প্রতারণা। দুইজন আলাদা থাকতে পারি, আমরা দুইজন ইচ্ছা,
না, এটা আবেগের বিষয় না তো। প্রতারণা? আপনি যদি মানে আপনি কাউকে এখানে না আবেগের জানিয়ে বিষয় আনছেন কোনো কেন কাজ ভাইয়া? করেন, সেটা প্রতারণা না? আমি আপনাকে আপনি যদি না না আপনি যদি জি, না আপনি যদি জি আপনি আমি যদি এইটাই না আপনাকে না বলছি আপনি যদি প্রতারণা। এইটাই আপনার ক্লিয়ার করছি, বউকে না বলে এইটাই ক্লিয়ার আরেকটা করছি। বিয়ে করেন, হ্যাঁ, আরেকটা বিয়ে করেন ধরেন, হ্যাঁ, আরেক বাড়িতে রাখলেন, চুপচাপ আরেকটা বিয়ে হুম, করলেন, সেটা কি প্রতারণা না? হুম, জি ওইটা। তাহলে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে না জানিয়ে আরেকটা ঠিক আছে। আরেকটা গার্লফ্রেন্ড তো রাখেন, এইটাই সেটা আমি কি আপনাকে প্রতারণা বলছি, হইলো না? প্রতারণা এটাই বলছি। আপনি যেটা প্রতারণা বুঝছেন। আরে আল্লাহ রে। তো ফ্রি আচ্ছা, সেক্স এর সংজ্ঞার ভিতরে কোথায় পাইছেন? আমি তো বলছিলাম সংজ্ঞার ভিতরে কোথায় পাইছেন যে যে প্রতারণা করা ফ্রি যাবে? সেক্সের প্রতারণা সংজ্ঞাটা করা কি যাবে সেটা বুঝাচ্ছেন কোথায় তাহলে? পাইছেন ভাই? জি আপনি এই কোন সংজ্ঞাটা কোন বলেন। রেফারেন্স, কোন বইয়ে পড়েছেন? ফ্রি সেক্সের সংজ্ঞার ভিতরে আপনি কোথায় পাইছেন যে আরেকজনের সাথে আরেকজনকে না জানাই অন্যজনের সম্মতি নিয়ে আমি তার ভাই সাথে আপনি তো সেক্স ভাই করতে পারি? আপনি কি ভাই এইটা পড়েছেন? কি আপনি কি ফ্রি বিরোধ সেক্স আছে ভাইয়া? শব্দটাও ঠিকভাবে বলতে পারেন না? আপনি এটার একজনের সাথে ইয়ে করলে তার শব্দটা হচ্ছে ফ্রিডম অফ সেক্স, আপনি তো শব্দটাও ঠিকভাবে বলতে পারেন না। তাহলে আপনি কিভাবে কি পড়েছেন? আমি তো বুঝতেছি যে আপনি আপনি জীবনে জি কিছু পড়েন নাই তো এগুলা সম্পর্কে। ফ্রি সেক্স তো এটাকে বলা হয় আচ্ছা শব্দ ফ্রিডম অফ সেক্স। কোনটা এটাকে শব্দ বলা হয় বলতে পারলাম ফ্রিডম না? অফ সেক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন শব্দটা বলতে পারলাম না ভাইয়া? শব্দটা ফ্রি হ্যাঁ, সেক্স, এই যে আপনারা যে এটা তো আপনারা যে আপনিও ইউজ মুমিনরা করেন আছেন, ভাইয়া। ফ্রি সেক্স আপনারা যে বলে তো মুমিনরা আপনিও ইউজ আছেন করেন ভাইয়া। তাদেরকে, ফ্রিডম তাদের অফ সাথে সেক্স ফাইজলামি করে সবসময় তো আমরা বলি বলেন না ফ্রি আপনি। সেক্স, তাদের সাথে জি ঠাট্টা জি মশকরা করে আমরা বলি ফ্রি জি। সেক্স। ও তো তাহলে আপনি সেই না, ভুলটা আপনাদের কেন ধরায় আপনাদের দেবেন না? আপনি আপনাদের কেন নিয়ে ফাজলামি আপনাদের করবেন? নিয়ে আপনি মশকরা অবশ্যই করতে, সেটার না না সঠিকটা বুঝাই আপনাদের নিয়ে দেবেন। কারণ মশকরা আপনি করতে ভাই যতটুকু আমাদের জ্ঞানী ভালো লাগে, এই আপনার কারণে সামনে আমরা একজন জ্ঞানী আপনাদেরকে নাও নিয়ে হইতে ঠাট্টা পারে। মশকরা করি যে আপনারা ভাই মশকরা আপনারা কেন এতই, করবেন ভাইয়া? আচ্ছা আচ্ছা সরি ভাইয়া। না না আপনি কারেক্ট কি পথে আমাকে আনতে চাচ্ছি, ভুল পথ থেকে মশকরাও কারেক্ট করতেছি, পথে আনতে দুইটাই দুইটাই চাচ্ছেন করতেছি। নাকি মশকরা করতে চাচ্ছেন বলেন? আমি মশকরা করে যেটা অনেক বিশ্বাস কিছু হয়, না ভাইয়া মশকরা করে অনেক মশকরা কিছু করে হয় হয় না ভাই। ভাইয়া, ব্যঙ্গ করা এটাকে ভাই আপনি কি মশকরা বলে না কার্টুন ভাইয়া। দেখেছেন? আপনি কি কার্টুন কখনোই না, দেখেছেন? কখনোই না। ভাই আপনিও আপনি কি, জানেন যে আপনিও আপনি জানেন কি মশকরা ধরেন করে প্রথম কখনোই আলো একজন পত্রিকা, বিপদ না থেকে না আপনি চলে কি আসেন প্রথম না। আলো পত্রিকা বা বিপদ এই থেকে সমস্ত, চলে আসেন। এইটা আপনি কি আসেন ভাইয়া, প্রথম আলো কার্টুনে যায় পত্রিকা না। বা এই ধরনের কোনো কার্টুনে পত্রিকা যায় না আপনি? কখনো হ্যাঁ। পড়েছেন? সেখানে যে কার্টুন, ভাই আমার কথাটা শেষ হোক, কথাটা শেষ জি, হোক, আপনি বোঝাতে কথাটা শেষ চাচ্ছেন হোক, যে কথাটা শেষ হোক, কথাটা শেষ হোক, ব্যঙ্গচিত্র তৈরি কথাটা করছে শেষ যাতে হোক, তাদের শুনে নিন, শুনে নিন, গায়ে শুনে নিন। লাগে এবং সে হ্যাঁ, ঘুরে আসবে, তাই তো? আপনি কি প্রথম আলো জি বা এই ওইটাই ধরনের কোনো বলছি আপনাকে। পত্রিকাতে এরকম বলেন, ব্যঙ্গচিত্র দেখেছেন, বলেন। কার্টুন দেখেছেন? হ্যাঁ, এইগুলা কেন করে? জি দেখেছি, সরকারকে নিয়ে, দেখেছি, শেখ হাসিনাকে নিয়ে, দেখেছি। খালেদা জিয়াকে নিয়ে কেন করে ভাই? কেন করে বলেন? কেন করে? হ্যাঁ বলেন। জি, কারণ জি, তাদের হ্যাঁ, ইগোতে এই তো লাগবে, বুঝতে তাদের পেরেছেন, নজরে পড়বে এবং তারা এই তো বুঝতে পেরেছেন, সংশোধন এই হবে। তো বুঝতে এইটার পেরেছেন। মাধ্যমে এই যে আপনি ব্যঙ্গ করছেন যাতে আপনি এটা মানে হচ্ছে পত্রিকার সমালোচনার মাধ্যমে একটা ধারা, ঠিক আছে? জি আমি ব্যঙ্গ বুঝি। করা, জি, কটাক্ষ করা, স্যাটায়ার করা, এগুলো হচ্ছে সমালোচনার একটা ধারা। সেই জিনিসটা জি, আপনি বোঝেন না, এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ভাই আবারও জি। কথার মাঝখানে, আবারও আচ্ছা কথার এটাকে মাঝখানে একটা কথা ছোট বলছেন। করে না? ছোট এইটাকে করে তো ছোট অবশ্যই, করে যেমন না ধরেন ভাই? কার্টুন ছবি এঁকে, হ্যাঁ, কার্টুন এটা ছবির তো ভিতরে বলা ধরেন জরুরি। আছে, কিন্তু ভাই এটা পুরা পৃথিবীতে জি এটা একটা অবশ্যই। খুবই খুবই প্রসিদ্ধ সিস্টেম, কাউকে ভাইয়া কটাক্ষ করা, প্রসিদ্ধ কাউকে সিস্টেম নিয়ে হলে এটা ঠাট্টা রাইট মশকরা হবে, করা। এটা কি ঠিক? এটা তো অবশ্যই রাইট, রাইট কেন হবে না? মানে এটা আপনি মানবিক মানে দিক থেকে যদি আচ্ছা তার অনুভূতিতে আঘাত দেওয়া হয় না এটা? তার অনুভূতিতে আঘাত দেওয়া অনুভূতিতে যাবে তো না আপনি এটা অবশ্যই আঘাত বলতেছেন দিতে তো? হবে ভাই, অনুভূতিতে। তো আপনি তো ভাই আপনি একটু দিতে হবে। কষ্ট করে, আপনার আচ্ছা অন্য আচ্ছা, আইডি ভাই আমি অনুভূতি কথা তো বলতে দেখতেছি নিলেই ভাইয়া। ভাই, ভাই আমি কথা বলতে নিলেই আপনিও তো কথা আপনি কথা বলছেন তো বলা শুরু আমিও কথা করেন, বলছি। তাইলে আমি, ও আপনি আচ্ছা থামেন, আপনি বলেন থেমে তাহলে। শোনেন। আচ্ছা, জি। আপনি একটু গুগলে সার্চ করেন বাউন্ডারিজ অফ স্যাটায়ার লিখে, কি কি বিষয় নিয়ে স্যাটায়ার করা যাবে না, কি কি বিষয় নিয়ে স্যাটায়ার করা যাবে, ঠিক আছে? এটা লিখে গুগল কি গুগলে অলওয়েজ সার্চ রাইট? করেন। কোন কোন, গুগলে যেটা থাকে আবারও কথা সেটাই বলছেন রাইট। ভাই, মাঝখানে আমার কথা শেষ হয় নাই তো ভাই, আপনি কথা মাঝখানে আপনি কথা তো বলেন সার্চ কেন? করতে আমার বললেন কথা শেষ ভাইয়া। করতে দিবেন তো। আপনি তো সার্চ করতে বললেন, তাহলে এই কথাটা আমি বলবো না, নয়তো আপনি অন্য প্রসঙ্গে গেলে আমি আবার ঘুরবো কেন? কিভাবে ঘুরবো বলেন ওই গুগল, কথায়? গুগল যে রাইট সেটা তো আপনাকে আমি বলি নাই, আমি বলেছি যে গুগলে সার্চ তাহলে করতে, সার্চ করে পড়তে, হ্যাঁ সেই তারপর পড়তে সেটা যে রাইট সেটা তো আমি হুম বলি নাই, সেটা আপনি পড়বেন। হুম হুম ভাই একটা পরে সাধারণ কথা কি আপনি বোঝেন না যে গুগলে গিয়ে সার্চ করেন, বা আপনাকে যদি আমি বলি লাইব্রেরিতে গিয়ে বই পড়েন, তার মানে কি বইগুলো সব হুম রাইট, সব বই রাইট? না অবশ্যই না। না তাহলে মানে আপনাকে যদি আমি বলি যে মানে একটু আপনি তো বাইরে গিয়ে আমাকে বাতাস খান, স্পেসিফিক ভাবে দেখাই দিচ্ছেন যে এইটা করেন। আপ- অবশ্যই এইটা আপনি আপনাকে রাইট আপনাকে বলেই আমি তো এটা দেখাচ্ছেন আমাকে। আপনি কি আমাকে রংটা দেখাবেন? আপনাকে যদি আমি বলি আপনি বাইরে তো গিয়ে সেই একটু জন্য খোলা এখানে নাই তাই হাওয়ায় না? বাতাস নেন, খোলা হাওয়ায় বাতাস নেন যদি বলি, কোন তার মানে কি উদাহরণে কোন আমি উদাহরণ আপনাকে, ঢুকাচ্ছেন আপনি ভাই? আচ্ছা বলেন। সার্চ করে পড়েন, সেটার মানে কি আপনি এটুকু বোঝেন না ভাই?
মানে এইটুকু সাধারণ কমন হুম। সেন্স আপনার নাই ভাই? এটা কেমন কথা? আমি হুম? তো মানে খুবই জি, জি, খুবই কমন সেন্স আপসেট আমার যে আছে কিনা আপনারা সেটা তো দেখা যাবে ভাইয়া। আবার আপনি মাঝখানে কথা জি, বলতেছেন ভাই। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি আপনি কিন্তু আমার আপনি কমন বড় সেন্স আছে বড় কি করেই জিজ্ঞাসা যাচ্ছেন। করেন। আপনাকে আমি বলেছি হুম, যে একটা পুরুষ মোট ৪ টা বিবি রাখতে পারে এবং ওই ৪ জি, টাকে তালাক দিয়ে একসাথে তালাক দিয়ে ওইখানে মেয়েদের কোনো তালাক দেওয়ার ক্ষমতা নাই। মেয়েদের তালাক দেওয়ার ক্ষমতা অত্যন্ত সীমিত। হুম, আছে সামান্য একটু আছে কিন্তু অত্যন্ত সীমিত। কিন্তু পুরুষ চাইলে যেকোনো সময় জি, তালাক দিয়ে এটা দিতে পারে ৪ টাকে আবার নতুন ৪ টাকে আনতে হ্যাঁ, পারে। এবং এটা দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন দ্বিতীয় যে বিয়ে মেয়েদের করতে হলে অধিকার দেওয়া হচ্ছে না, তাই দ্বি তো? দ্বিতীয় বিয়ে করতে হলে না আমি আপনাকে কিছু বলতেছি না। আমি জাস্ট ফ্যাক্ট এখন বলতেছি। আমার কথা আমি পরে বলব। ইসলামে যেটা ফ্যাক্ট সেটা আচ্ছা, বলতেছি। পরে আমি বলব যে এটা নিয়ে ঠিক আমি আছে। কি মনে করি। হ্যাঁ? হুম, এবং হুম, আরেকটা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে করতে হলে প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রীর কোনো অনুমতির প্রয়োজন নাই। এটা ইসলামের আইন যে অনুমতি নিতে এই হবে না। বিষয়টা আমি বলব। এবং জি, হুম এবং আমি আপনাকে রেফারেন্সও দেখাতে পারবো। কোনো অনুমতির কোনো প্রয়োজন নেই। ইসলামের কোথাও অনুমতির কোনো মানে বিয়ে এরপরে যে কথা আমি আপনাকে আমি শেষ করে বলছিলাম নিই, আপনি আপনার কি হাদিস মনে আছে? দেখায়েন। আপনি আচ্ছা, আমাকে একটু হাদিস দেখায়েন, একটু রেফারেন্স আটকাচ্ছি সহ দেখায়েন আপনাকে। আমি দেখব। এরপরে কথা হচ্ছে যে আপনি দাসীও রাখতে পারবেন। দাসীদের সাথে যৌন সম্পর্ক করতে পারবেন। বলে যাবো তো ভাইয়া। এবং আপনি বলতে চাচ্ছেন যে এইখানে আসলে নারী এবং পুরুষকে আসলে সমান অধিকারই দেওয়া হয়েছে। এটা আপনি বলতে চাচ্ছেন। না, জি, না, না এইটাতে আমি আপনি কিছু তো বলতে বলতে চাচ্ছি চাচ্ছেন না। যে আপনি সমান অধিকার বলতেছেন দেওয়া যে হয়েছে, এখানে তাই তো? সমান অধিকার প্রতিষ্ঠা হয়েছে। সমতা প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমিও তো বলতে চাচ্ছিলাম তাহলে ভাইয়া কোনখানে যে কোনখানে এইখানে সমান সমান অধিকার অধিকার দেওয়া হয়েছে দেওয়া একটু হয়েছে। বলেন তো ভাই? জি, আচ্ছা, আপনি তো এইটাকে আপনি কি বলছেন যে ভাই এটাকে একটা সমান যে অধিকার কোনো দেওয়া হয়নি, সুস্থ এটা কি মানুষ মনে করছেন আপনি? তো এটাই বুঝবে ভাই। এখন আপনি যদি মাথা নষ্ট হয়ে থাকে তখন অন্য কথা বোঝা যায়। মাথা নষ্ট হইলে তো জি, অন্য আপনিও কিছু তো বোঝা এটাই যাবে। বুঝছেন, তাই কিন্তু না? মাথা যার ঠিক আছে জি, জি, তার জি, সাথে বুঝতে পারবে জি, এখানে অন্য কি কথা ঘটনাটা বুঝবো। কি। কার অধিকার বেশি কার অধিকার কম। এটা তো বোঝাই যাচ্ছে। জি, মাথা নষ্ট আর ওইটা বিষয় না, আমি আপনাকে এটা বলছি যে ৪টাকে বৈধতা দেয়া হয়েছে। এবার আপনি বলতেছেন ফ্রি সেক্স করতে, ফ্রি সেক্স করলে তো ফ্রি ৪টাও বৈধ সেক্স না, মানে কি আপনি তখন অল জানেন ইজ ভাই? ফ্রি বৈধ, সেক্স তাই না? শব্দটার মানে কি সবগুলাই একটু তখন বলবেন? বৈধ হবে। ফ্রি তো সেক্স মানে কি তখন একটু বলবেন? সেটা রাইট হবে। ফ্রি মাগনা সেক্স। সেক্স ফ্রি সেক্স মানে কি বলতে মাগনা আমি সেক্স? যতটুকু মাগনা বুঝছি মাগনা সেটা দিবে হচ্ছে মানে আপনারে করতে। ২ জন এটা বুঝেন প্রাপ্তবয়স্ক। আপনি। জি, তাহলে ফ্রি সেক্স জি মানেটা না, একটু আমারে বুঝা বলেন তো ভাই। জি ফ্রি না, সেক্স জিনিসটা কি? জি না, অবশ্যই না। না, না আপনি কিভাবে আমি যেভাবে বুঝেছেন বুঝি আমি সেটা সেইটার আপনাকে রেফারেন্স বোঝাচ্ছি। যদি দিতে আমার হবে, এটা তাই ভুল না? হয় আপনি আমাকে আপনি ফ্রি সংশোধন সেক্স করে দেন। যেটা ঠিক বুঝেছেন আছে? সেটা রেফারেন্স সহ জি, দিতে হবে। সেটাই বলব। সেটাই, আপনি ফ্রি সেক্স কোথা থেকে এটার পড়েছেন? রেফারেন্স। এটা কি এলাকার হুজুরের থেকে শুনছেন নাকি কার থেকে শুনছেন? জি, সেটা রেফারেন্সও তো দিতে হবে। আমি যেরকম আপনাকে হাদিসের কোরআনের রেফারেন্স দিব, আপনিও সেরকম ফ্রি সেক্স নিয়ে যখন কথা বলবেন তখন আপনি রেফারেন্স দিয়ে কথা বলবেন। যে আমি এই যে এই ফ্রি সেক্স এই ধরেন আপনি একটা জার্নাল পেপারে পড়েছেন যে ফ্রি সেক্স বলতে কি জি, বোঝায় সেটা। তো আপনি রেফারেন্স ছাড়া যদি আপনি বলেন যে ফ্রি সেক্স মানে হচ্ছে গিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড়ায় সেক্স করা, সেই সংজ্ঞা তো ভাই প্রযোজ্য হবে না। সেই সংজ্ঞা তো গ্রহণ করা হবে না। কারণ এটা আপনি নিজে নিজে বানাইছেন। জি, এই ভিএফএক্স বিষয়ে সেদিনও আমি আপনার সাথে বলছিলাম। আমি বানাইনি, অবশ্যই বানাইনি। কারণ সেদিন আপনার সাথে বলছিলাম এবং আপনার কাছ থেকেও শুনছি আবার। আসলে নিজেও যে প্রাপ্তবয়স্ক ২ জন নারী তাহলে পুরুষ যদি সম্মত প্রাপ্তবয়স্ক জমিয়ে আমি তারা ২ জন সেক্স করে বলেছি নাকি তাহলে ৫০ সেটা জন বলেছিলাম ভাই? লিগালি করার প্রাপ্তবয়স্ক জন্য। ২ জন জি, বলেছিলাম না ৫০ জন বলেছিলাম? প্রাপ্তবয়স্ক ২ জনের মাধ্যমে যদি ৫০ জনের সাথে সে করে, না, প্রাপ্তবয়স্ক না আমি ৩ বলেছি সবাই যদি সম্মতি প্রাপ্তবয়স্ক হয়, ২ জন তো মানুষ। ৫০ জনই করতে পারে। এইটাও তো প্রাপ্তবয়স্ক বলেছি। ২ জন বলেছিলাম না ৫০ জন বলেছিলাম? জি, ২ জন একসাথে তো আর ৫ জন না। না, একসাথে না ৫ জন ২ না জন ২ ভাইয়া। জন করে ২ জন ৫০ জন ২ তো জন হইতে করে পারে। ৫০ কিন্তু জন ২ হইতে পারে না? জনের ২ না, না, না হইতে পারে শুনে কিনা? নেন, শুনে নেন। হইতে হয় নাই। পারে আপনার কি? কথা জি, হয় নাই এইটাই, তো ভাই। এইটাই। আপনার আমি তো কথা তো একসাথে হয় নাই বলিনি। ভাই। আপনি আমিও একসাথে বলিনি, আপনি আমাকে সেদিন যে জিনিস একসাথে বুঝছেন বোঝাননি। সেটা কিছুই হয় নাই জি, ভাই। বলেন। জি, বলেন। ধরেন আপনি আপনার বলেন। গার্লফ্রেন্ডের সাথে ধরেন আপনি আপনার পাশের জি, বাড়ির বলেন আপনি কুলসুমরে যেটা হয় পছন্দ সেটা করেন। বলেন। আপনার পছন্দ হইছে। ভালো লাগছে। হ্যাঁ? এখন আপনি এবং আপনার পাশের বাড়ির কুলসুম ঠিক করলেন আপনারা দুজন প্রেম করবেন। ঠিক আছে। তার কয়েকদিন পর আপনার আবার আহ, অমুক বাড়ির আকলিমারে পছন্দ হয়েছে। হুম, ঠিক আছে? তখন আপনার কি করতে হবে? কুলসুম রে গিয়ে বলতে হবে কুলসুম দেখো আমার কিন্তু এখন আকলিমারে পছন্দ। হুম, কুলসুম কিন্তু আর ভালো লাগতেছে না। তাহলে কুলসুমের সাথে আপনার সম্পর্ক শেষ সেখানে। ঠিক আপনি আছে। আকলিমার কাছে যাবেন। ঠিক আছে। ঠিক আছে? এখন আকলিমার পরে তখন হুম, আকলিমার আবার মনে হইলো যে আপনার থেকে শেষ না পাশের করে যাওয়া বাড়ির যাবে না? কুদ্দুস আবার বেশি হ্যান্ডসাম। ঠিক শেষ আছে? না করে তখন ওই আকলিমা আপনারে বলবে যে দেখো ভাই। শেষ না করে যাওয়া যাবে না? হ্যাঁ? তার আবার সাথে বলেন। সম্পর্ক শেষ না করে যাওয়া যাবে না ভাইয়া? না শেষ করে আপনার তো
আপনার যে তাহলে আমার কথা পার্টনার শেষ তাকে না তো করে সব দেওয়া যাবে কথা না? বলতে হবে। না, সেটা তো আপনি তো যদি আপনি যদি না বলেন সেটা তো সেটা আমার হবে ইচ্ছা ভাইয়া। প্রতারণা। আপনি যদি না আমি বলেন নাও সেটা বলতে হবে পারি, আমরা প্রতারণা। দুইজন আলাদা থাকতে পারি, আমরা দুইজন ইচ্ছা। না, এটা আবেগের বিষয় না তো। প্রতারণা? আপনি যদি মানে আপনি এখানে কাউকে না আবেগের বিষয় জানিয়ে আনছেন কোনো কেন কাজ ভাইয়া? করেন সেটা প্রতারণা না? আমি আপনাকে, আপনি যদি না, না, আপনি যদি জি না, আপনি যদি জি, আপনি আমি যদি এটাই না, আপনাকে না, বলছি আপনি যদি প্রতারণা, এটাই আপনার ক্লিয়ার করছি, বউকে না বলে এটাই ক্লিয়ার আরেকটা করছি। বিয়ে করেন, হ্যাঁ? আরেকটা বিয়ে করেন ধরেন, হ্যাঁ? আরেক বাড়িতে রাখলেন চুপচাপ আরেকটা বিয়ে হুম করলেন। সেটা কি প্রতারণা না? হুম, জি ওইটা। তাহলে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে না জানিয়ে আরেকটা ঠিক আছে, আরেকটা গার্লফ্রেন্ড তো রাখেন, এইটাই সেটা আমি কি আপনাকে প্রতারণা বলছি, হইল না? প্রতারণা এটাই বলতে, আপনি যেটা প্রতারণা বুঝছেন। আরে আল্লাহ রে। তো ফ্রি আচ্ছা, সেক্স এর সংজ্ঞার ভিতরে কোথায় পাইছেন? আমি তো বলছি সংজ্ঞার ভিতরে কোথায় পাইছেন যে যে প্রতারণা করা ফ্রি যাবে? সেক্সের প্রতারণা সংজ্ঞাটা করা কি যাবে সেটা বোঝাচ্ছেন কোথায় তাহলে? পাইছেন ভাই? যে আপনি এই কোন সংজ্ঞাটা কোন বলেন। রেফারেন্স কোন বইয়ে পড়েছেন? ফ্রি সেক্সের সংজ্ঞার ভিতরে আপনি কোথায় পাইছেন যে আরেকজনের সাথে আরেকজনকে না জানাই অন্যজনের সম্মতি নিয়ে আমি তার ভাই সাথে আপনি তো সেক্স ভাই করতে পারবো? আপনি কি ভাই এইটা পড়েছেন? কি আপনি কি ফ্রি বিরোধ সেক্স আছে ভাইয়া? শব্দটাও ঠিকভাবে বলতে পারেন না। আপনি এটার একজনের সাথে ইয়ে করলে শব্দটা হচ্ছে ফ্রিডম অফ সেক্স। আপনি তো শব্দটাও ঠিকভাবে বলতে পারেন না। তাহলে আপনি কিভাবে কি পড়েছেন আমি তো বুঝতেছি যে আপনি আপনি জীবনে জি, কিছু পড়েন নাই তো এগুলা সম্পর্কে। ফ্রি সেক্স তো এটাকে বলা হয় আচ্ছা শব্দ ফ্রিডম অফ সেক্স। কোনটা এটাকে শব্দ বলা হয় বলতে ফ্রিডম পারলেন না? অফ সেক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন শব্দটা বলতে পারলেন না ভাইয়া? শব্দটা, ফ্রি হ্যাঁ, সেক্স এই যে আপনারা যে এটা আপনারা তো যে আপনিও ইউজ মুমিনরা করেন আছেন, ভাইয়া, ফ্রি সেক্স আপনারা যে বলে তো মুমিনরা আপনিও ইউজ আছেন করেন ভাইয়া। তাদেরকে ফ্রিডম তাদের অফ সাথে সেক্স ফাইজলামি করে সবসময় তো আমরা বলি বলেন না ফ্রি আপনি। সেক্স। তাদের সাথে জি ঠাট্টা জি মশকরা করে আমরা বলি ফ্রি জি। সেক্স। ও তো তাহলে আপনি না, সেই ভুলটা আপনাদের কেন ধরায় আপনাদের দেবেন না? আপনি আপনাদের কেন নিয়ে ফাজলামি আপনাদের করবেন? নিয়ে আপনি মশকরা অবশ্যই করতে সেটার না, না, সঠিকটা আপনাদের বোঝায় নিয়ে দিবেন, কারণ মশকরা আপনি করতে ভাই যতটুকু আমাদের জ্ঞানী ভালো লাগে। এই আপনার কারণে সামনের জন আমরা জ্ঞানী আপনাদেরকে নাও নিয়ে হইতে ঠাট্টা পারে। মশকরা করি। যে আপনারা মশকরা আপনারা কেন এতই করবেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া। না, না, আপনি কি কারেক্ট পথে আমাকে আনতে চাচ্ছি, ভুল পথ থেকে মশকরাও কারেক্ট করতেছি। পথে আনতে দুইটাই দুইটাই চাচ্ছেন করতেছি। নাকি মশকরা করতে চাচ্ছেন বলেন? আমি মশকরা করে যেটা অনেক বিশ্বাস, কিছু হয়। না ভাইয়া মশকরা করে অনেক মশকরা কিছু করে হয় হয় না ভাই। ভাইয়া, ব্যঙ্গ করা এটাকে ভাই আপনি কি মশকরা বলে না কার্টুন ভাইয়া। দেখেছেন? আপনি কি কার্টুন কখনোই না, দেখেছেন? কখনোই না। ভাই আপনিও জানেন যে আপনিও আপনি জানেন কি মশকরা ধরেন করে প্রথম কখনোই আলো একজন পত্রিকা, বিপদ না, থেকে না, আপনি চলে কি আসেন প্রথম না। আলো পত্রিকা বা বিপদ এই থেকে সমস্ত চলে আসেন। এইটার আপনি আসেন কি ভাইয়া, প্রথম আলো কার্টুনে পত্রিকা যাননি। বা এই ধরনের কোন কার্টুনে পত্রিকা যান না আপনি? কখনো পড়েছেন? সেখানে যে কার্টুন, ভাই আমার কথাটা শেষ হোক, কথাটা শেষ জি, হোক, আপনি বোঝাতে কথাটা শেষ চাচ্ছেন হোক, যে কথাটা শেষ হোক, কথাটা শেষ হোক, ব্যঙ্গচিত্র তৈরি কথাটা করছে শেষ যাতে হোক, তাদের শুনে নিন, শুনে নিন, গায়ে শুনে নিন। লাগে এবং সে হ্যাঁ, ঘুরে আসবে, তাই তো? আপনি কি প্রথম আলো জি, বা এই ওইটাই ধরনের কোন বলছি আপনাকে। পত্রিকাতে এরকম বলেন, ব্যঙ্গচিত্র দেখেছেন, বলেন। কার্টুন দেখেছেন? হ্যাঁ, এইগুলা কেন করে? জি দেখেছি, সরকারকে নিয়ে, দেখেছি, শেখ হাসিনাকে নিয়ে, দেখেছি। খালেদা জিয়াকে নিয়ে কেন করে ভাই? কেন করে বলেন? কেন করে? হ্যাঁ বলেন। জি, কারণ, জি, যা তাদের হ্যাঁ, ইগোতে এই তো লাগবে, বুঝতে তাদের পেরেছেন, নজরে পড়বে এবং তারা এই তো বুঝতে পেরেছেন, সংশোধন এই হবে। তো বুঝতে এইটার পেরেছেন। মাধ্যমে এই আপনি যে ব্যঙ্গ করছেন যাতে আপনি এটা মানে হচ্ছে পত্রিকার সমালোচনার মাধ্যমে, একটা ধারা। ঠিক আছে? জি আমি ব্যঙ্গ বুঝি। করা, জি কটাক্ষ করা, স্যাটায়ার করা, এগুলো হচ্ছে সমালোচনার একটা ধারা। সেই জিনিসটা জি। আপনি বোঝেন না। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ভাই আবারও আচ্ছা, কথার এটা কি মাঝখানে একটা কথা ছোট বলছেন। করা না? ছোট এটা করে কি তো ছোট অবশ্যই, করা যেমন না ধরেন ভাই? কার্টুন ছবি এঁকে, হ্যাঁ, কার্টুন এটা ছবির তো ভিতরে বলা ধরেন জরুরি। আছে। কিন্তু ভাই এটা পুরা পৃথিবীতে জি এটা একটা অবশ্যই। খুবই খুবই প্রসিদ্ধ সিস্টেম। কাউকে কটাক্ষ করা, প্রসিদ্ধ কাউকে সিস্টেম নিয়ে হলে এটা ঠাট্টা যে রাইট মশকরা হবে করা। এটা কি ঠিক? এটা তো অবশ্যই রাইট। রাইট কেন হবে না? মানে এটা আপনি মানবিক মানে দিক থেকে যদি, আচ্ছা তার অনুভূতিতে আঘাত দেওয়া হয় না এটা? তার অনুভূতিতে আঘাত দেওয়া অনুভূতিতে যাবে তো না, আপনি এটা অবশ্যই আঘাত বলছেন দিতে তো? হবে ভাই। অনুভূতিতে তো আপনি তো ভাই আপনি একটু দিতে হবে। কষ্ট করে আপনার আচ্ছা অন্য আচ্ছা, আইডি, ভাই আমি অনুভূতি তো কথা বলতে দেখতেছি নিলেই ভাইয়া। ভাই, ভাই আমি কথা বলতে নিলেই তো আপনিও আপনি কথা কথা বলছেন তো বলা শুরু আমিও করেন। কথা তাইলে বলছি। আমি ও আপনি আচ্ছা, থামেন, আপনি বলে নেন থামে তাহলে। শোনেন। আচ্ছা, জি। আপনি একটু গুগলে সার্চ করেন বাউন্ডারিজ অফ স্যাটায়ার লিখে। কি কি বিষয় নিয়ে স্যাটায়ার করা যাবে না, কি কি বিষয় নিয়ে স্যাটায়ার করা যাবে। ঠিক আছে? এটা লিখে গুগল কি গুগলে অলওয়েজ সার্চ রাইট? করেন। কোন কোন গুগলে যেটা থাকে আবারও কথা সেটাই বলছেন রাইট। ভাই, মাঝখানে আমার কথা শেষ হয় নাই তো ভাই। আপনি কথা মাঝখানে আপনি কথা তো বলেন সার্চ কেন? করতে আমার বললেন কথা শেষ ভাইয়া। করতে দিবেন তো। আপনি তো সার্চ করতে বললেন, তাহলে এই কথাটা আমি বলবো না, নয়তো আপনি অন্য প্রসঙ্গে গেলে আমি আবার ঘুরবো কেন? কিভাবে ঘুরবো তো বলেন ওই গুগল কথায়? গুগল যে রাইট সেটা তো আপনাকে আমি বলি নাই। আমি বলেছি যে গুগলে সার্চ তাহলে করতে, সার্চ করে পড়তে। হ্যাঁ, সেই তারপর পড়তে সেটা যে রাইট সেটা তো আমি হুম বলি নাই। সেটা আপনি পড়বেন। হুম হুম, ভাই একটা পরে সাধারণ কথা কি আপনি বোঝেন না যে গুগলে গিয়ে সার্চ করেন, বা আপনাকে যদি আমি বলি লাইব্রেরিতে গিয়ে বই পড়েন, তার মানে কি বইগুলো সব হুম, রাইট? সব বই রাইট? না অবশ্যই না। না, তাহলে মানে আপনাকে যদি আমি বলি যে মানে একটু আপনি তো বাইরে গিয়ে আমাকে বাতাস খান, স্পেসিফিক ভাবে দেখাই দিচ্ছেন যে এইটা করেন। আপনা- অবশ্যই এটা আপনি আপনাকে রাইট আপনাকে বলেই আমি তো এটা দেখাচ্ছেন আমাকে। আপনি কি আমাকে রংটা দেখাবেন? আপনাকে যদি আমি বলি আপনি বাইরে তো গিয়ে সেই একটু জন্য খোলা এখানে নাই, তাই হাওয়ায় না? বাতাস নেন, খোলা হাওয়ায় বাতাস নেন যদি বলি, কোন তার মানে কি উদাহরণে কোন আমি উদাহরণ আপনাকে ঢুকাচ্ছেন আপনি ভাই? আচ্ছা, বলেন। সার্চ করে পড়েন, সেটার মানে কি আপনি এইটুকু বোঝেন না ভাই?
মানে এইটুক সাধারণ কমন হুম, সেন্স আপনার নাই ভাই? এটা কেমন কথা? আমি হুম? তো মানে খুবই মানে জি, জি, খুবই কমন সেন্স আপসেট আমার যে আছে কিনা আপনারা সেটা তো দেখা যাবে ভাইয়া। আবার আপনি মাঝখানে কথা যে বলতেছেন ভাই। আমি হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি আপনি কিন্তু আমার আপনি কমন বড় সেন্স আছে বড় কি করেই জিজ্ঞাসা যাচ্ছেন।